আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি গরুর পায়ার নিহারি তৈরি করব। এই জন্য আমি কিছু মশলা এখানে বেটে নেব, গোটা গরম মশলা। আর এটা আমি গোটাই দিয়ে দেবো। গরম মশলার মধ্যে তেজপাতা, এলাচ, লং, কয়েকটা তেজপাতা আর কয়েকটা গোলমরিচ। তো প্রথমে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব, এই যে, আর জিরে আর কিছু গরম মশলা এটা আমি পাটায় বেটে নেব। পেঁয়াজটা কিন্তু আমার বেরেস্তা হয়ে গেছে। এবার এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি পেঁয়াজটা তেল থেকে উঠিয়ে নেব। তো গরুর পায়েটা কিন্তু অনেক শক্ত একটা জিনিস। এই যে দেখেন, আমি দেখাচ্ছি এখানে দুইটা পায়ের অংশ আছে এখানে। তার সাথে আরও আমি এই যে মাংসের সাথে যে কেটে নিয়েছিল বড় বড় যে নলা ছিল 4-5টা, এগুলো দিয়ে দিয়েছি, একসাথে রান্না করব। প্রত্যেকটা নলার ভিতরে কিন্তু আছে ক্যালসিয়াম আছে। আর নলার পায়াগুলো কিন্তু ছোট ছোট করে, যতটা ছোট করা যায় সেভাবে কেটে নিয়েছি। নিয়েছি বলতে, ওনারা যখন কেটে দিয়েছিল, এটা কোরবানির গরুর পায়ে আমাদের, তখন বলছিলাম যে একটু ছোট ছোট করে কাটে। আর এগুলো হচ্ছে সেই হাড্ডি আরও আঁঠুর যে এগুলো সব একসাথে রান্না করতেছি। তো আমি আজকে যেভাবে রান্না করতেছি, বা আমি পায়া যেভাবে রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপ পরিমাণে, আর 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন। আমি মোটামুটি খুব বেশি ঝাল রান্না করব না, একেবারে কম ঝালেও কিন্তু মজা লাগবে না। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি সেই গোটা গরম মশলা, তেজপাতা, লং, এলাচ, কালো গোলমরিচ, এটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে কিন্তু যে তেলটা ব্যবহার করব সেটা হচ্ছে আমি বেরেস্তার যে তেলে তৈরি করছি সেটাই দিব। বেরেস্তার যেই রান্নাটা ব্যবহার করবেন, ওই রান্নাটা যদি বেরেস্তার তেল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর এখন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার সেই জিরে গরম মশলা বাটা, দিয়ে দিলাম সেই বেরেস্তার তেলটা। এখানে তেলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এই পায়াতে কিন্তু প্রচুর তেল থাকে, বোঝা যায় না, কিন্তু যখন রান্না শেষ হবে তখন দেখবেন অনেক তেল আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি কিন্তু এটাকে লাস্টে একবার বাগার দিব। তো বাগার দিলে তো তেল ব্যবহার করতে হবে। তো সব মশলা দেওয়া শেষ। আমি একটু কষ্ট করে মেখে নিচ্ছি, হাড্ডি গুড্ডি তো হাতে মেখে নিতে একটু কষ্ট হবে। তারপর আমি মেখেই রান্না করব। আপনারা চাইলে কিন্তু এটা প্রেশার কুকারেও রান্না করতে পারেন। তো প্রেশার কুকারে কিন্তু তাও অনেক সময় নিয়ে রান্না করতে হবে, একেবারে লো হিটে 10-12টা সিটি দিতে হবে, নাহলে কিন্তু খেতে পারবেন না। আর গরুর পায়ার নিহারিটা কিন্তু আমি একেবারেই কখনো রান্না করিনি, করি না, 2-3বারে রান্না করি। যেমন এখন যে পরিমাণে পানিটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে কষিয়ে আমি আবার পানি দিব। পানি দেওয়ার পরে ঘন্টাখানে রান্না করার পরে এটা আমি রেখে দেবো। আজকের এই পায়াটা দিয়ে আমি রাতে আজকে খাবার আমাদের রুটি তৈরি করব, লুচি আর পায়া, এই নিহারি বা পায়া যে যেটাই বলেন। দেখেন পায়ার যে রগগুলো কিন্তু মোটা মোটা হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু সবসময় মনে রাখবেন, কোনো মাংস বা কোনো কিছু ঠান্ডা পানি ব্যবহার করবেন, এতে কিন্তু স্বাদের একটা ইমব্যালেন্স হয় এবং সিদ্ধ হতেও সময় লাগে। আর গরম পানি দিলে কিন্তু স্বাদটা অটুট থাকে এবং সিদ্ধ তাড়াতাড়ি হয়। এই পানিটা দিয়ে কিন্তু কিছু সময় 1-1.5 ঘন্টা জাল করার পরে এটা আমি আবার রেখে দিব। আবার রাতে আমি রান্না করব। মোটামুটি 2-3 ঘন্টা সময় কিন্তু লাগে গরুর পায়া রান্না করতে। আপনি যদি খুব সুন্দরভাবে নরম করে রান্না করতে চান, ভালো করে যদি খেতে চান, কম জালে কিন্তু কখনো রান্না করা যায় না। আমার কিন্তু মোটামুটি অনেকটা পরিমাণে ছিল, আমি 2টা কড়াইয়ে দিয়েছিলাম, কারণ একটা কড়াইতে আমি নাড়াচাড়া করতে পারবো না। তো লাস্ট হয়ে গেছে, এখন কিন্তু আমি একটা কড়াইয়ে ঢেলে দিয়েছি। এখন কিন্তু পুরো কমপ্লিট, একেবারে সবটা নরম হয়ে গেছে। এই যে দেখেন, এটা থাকতেছে না, এতটা নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন। আর ঝোলটা কিন্তু একটু বুঝে রাখতে হবে। এই ঝোলটা যদি আরও ঘন করেন তাহলে কিন্তু এটা বেশি আঠা আঠা হয়ে যাবে, তখন হাতে লেগে যাবে। তো আমি যেই কনসিস্টেন্সিটা রেখেছি এটা কিন্তু বেস্ট, এটা ঠিক আছে। তো লাস্ট আমার রান্না শেষ। এবার কিন্তু আমি বাগার দিয়ে দেবো। বাগারের জন্য দিয়েছি আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর 2টা শুকনো মরিচ। আর লাস্টে আমি দিয়েছি কিন্তু এই যে এটা ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। এই প্রসেসে নিহারিটা রান্না করে লাস্টের লুকটা দেখলে একবারে পাগল হয়ে যাওয়ার মতন। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর একটা লুক আসছে, দেখে খেতে মন চায়। তো রান্না বাড়া শেষ। এবার রাতের খাবার সার্ভ করার পালে আমি উঠিয়ে দিচ্ছি সবাইকে। তো সার্ভ করে বাটিতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমার নিহারির যে ঝোলটা, এটা কতটা পারফেক্ট আছে এবং নিহারিটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, সব রগগুলো ফুলে ডাবল হয়ে গেছে।
সবাই এভাবে নিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, মানে এটার স্বাদটা অন্যরকম। এই প্রসেসে রান্না করলে আপনি পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে চাইলে কিন্তু অনেকে একটু কাঁচামরিচ কুচি বা একটু লেবু কুচি এগুলো দিয়ে নিতে পারেন। আমি এগুলো দেবো না, শুধু লেবুটা নিয়েছি খাওয়ার জন্য। লেবু দিয়ে, আর আমি রুটিও তৈরি করছি, লুচিও তৈরি করছি। তো লুচি দিয়ে খাবে আমার হাজব্যান্ড, ওর জন্য লুচি আর গরুর পায়াটা আমি রেডি করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সবাই এভাবে তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।